তাহলে আজকে আমরা পড়ব হলো কাজের আনন্দ। কাজ করে কি তোমরা কেউ আনন্দ পাও? আসলে ভালো কাজে আনন্দ পাওয়া যায় এবং কাজের মধ্যে আনন্দ খুঁজতে হয়। অনেকে আছে অলস, কাজ করতে চায় না, তাদের জীবনটা খুব কষ্টের হয়। হ্যাঁ, তাদেরকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, আমরা এই ছবিটা আগে একটু ভালো করে দেখি। হ্যাঁ, আমরা এই ছবিতে কি দেখা যাচ্ছে দেখো তো, ওই যে মৌমাছি। ঠিক আছে, মৌমাছি কি করে তোমরা তো জানো কি করে? হ্যাঁ, মধু আহরণ করে। হ্যাঁ, গুড। ওই সিনহার জন্য একটা হাততালি দাও। আর তুমি কি বলছো? আরো অনেক কিছু করে। তুমি যেন কি বলছো? হ্যাঁ, আরেকটা জন কি বললো? কামড় দেয় না? আচ্ছা আচ্ছা, মৌমাছির আক্রমণ করলে কিন্তু মৌমাছি আমাদের হুল ফোটায়। ঠিক আছে, অনেক হুল ফুটলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, আর তুমি যেন কি বললা? ও ঠিকই বলছে, কামড়ায়। এটাকে বলে মৌমাছির হুল ফুটানো। হ্যাঁ, মৌমাছির হুল ফুটায়। পিছনে একটা শুয়ের মতো আছে, সেটা আমাদের চামড়ার নিচে ঢুকে বিষ ঢুকিয়ে দেয়। ঠিক আছে, যার জন্য আমাদের কষ্ট, চোখের মধ্যে দিছিল। আচ্ছা, কিন্তু মৌমাছি কিন্তু আমাদের উপকার করে, মধু আরোহণ করে, তাই না? আবার আরেকটা উপকার করে, তোমরা জানো? মৌমাছি যে ফুলে ফুলে যে বসে, হ্যাঁ, এতে ফসলের ফলন ভালো হয়। হ্যাঁ, পরাগায়ন হয়, ফসলের ফলনটা ভালো হয়। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এই যে আচ্ছা, ওদের ক্লাস শুরু করলাম। ওই যে হেড ম্যাডাম অঙ্ক ক্লাস, এটা পড়ে। এই যে তাহলে দেখলাম যে মৌমাছি আমাদের জন্য মধু সংগ্রহ করে, আবার ফসলের উৎপাদন ভালো করে। গুড, যে একজন আমার কথা মনোযোগ দিয়ে শুনছে। আচ্ছা, গুড। না, ওটা মৌমাছি না, ওটা অন্য পোকা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, মধু কার কার পছন্দ? মধু, বাহ, মধু সবারই পছন্দ, সবাই হাত তুলছে। এখন আমরা এই পাঠটা পড়ার আগে আমরা যদি একটা কার্টুন দেখি তাহলে কেমন হয়? তোমাদের অনেক কার্টুন ভালো লাগে? আচ্ছা, তাহলে এটা আমরা দেখি এখানে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি এখানে কি করছে। মনোযোগ দিয়ে শোনো, কথা বললো না।
আচ্ছা, অনেক সুন্দর একটা ছড়া গান, কিন্তু এত সুন্দর ছড়া গানের মধ্যেও কিভাবে একজন কথা বলতে পারে এটা আমার মাথায় ধরে না। না, আমি বলছিলাম মনোযোগ দিয়ে শুনি আমরা। হ্যাঁ, আমরা এটা তো পড়ার একটা অংশ, তাই না? এটা মনোযোগ দিয়ে শুনলেই আমাদের আজকের পড়াটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা পড়ি। এই ছড়াটাই ওইখানে গানের সুরে গিয়েছে, এর জন্য ছড়াকে যখন গান হিসেবে গায় আমরা তাকে ছড়া গান বলতে পারি। হ্যাঁ, তাহলে কাজের আনন্দ এই কবিতাটা, এই ছড়াটা কে লিখেছে? নবকৃষ্ণ ভট্টাচার্য। কে লিখেছে? হ্যাঁ, কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য। হ্যাঁ, তাহলে আমরা একটু পড়ি। হ্যাঁ, আগে আমি আবৃত্তি করি, তোমরা শোনো, তারপরে আমার সাথে তোমরা করবা। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আজকে আমরা এটুকু পড়ি। হ্যাঁ, তারপরে দিয়ে আবার বাকিটুকু পড়ব। এবার আমি আরেকবার বলবো। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এবার আমার সাথে সাথে বলো। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। একটু জোরে জোরে বললো। কাজের আনন্দ। ছড়াটি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি, এই যে তামিম জোরে বলছে, আর কেউ জোরে বলে নাই। কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এটা এতটুকু কে পারো? তাই আজকে আমরা এতটুকু বলবো। আসো ফাইজা, আসো। মাইশা 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 নতুন ভর্তি হয়েছে তো, এই জন্য ওর নামটা মাঝে মাঝে ভুলে যাই। একটু জোরে। হ্যাঁ, কাজের আনন্দ। কাজের আনন্দ। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণ, দাঁড়াবার সময় তো নাই। ওর জন্য তালি দাও। আর কে আসবে? আসো সিনহা, আসো। হ্যাঁ, সিনহা বলো। নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বন, যাই মধু আহরণ, দাঁড়াবার সময় তো নাই। ওর জন্য হাততালি হাততালি। আর কে কে আসবে? আর আসো। আই হাই, এত সহজ ছড়া।
তাহলে আমরা যারা পারি না তারা আজকে শিখে যাব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যারা পারে তারা তাদেরকে শেখাবে। আসো, তুমি আসো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে তামিম পারে না, ওবায়দুল্লাহ পারে না। সিফাত পারো? সিফাত পারে না। তাহলে এই তিনজনকে, তুমিও পারো না, এই চারজনকে বাকি চারজন শেখাবে। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, নব না, কাজের আনন্দ কালের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। লিখেছেন নবকৃষ্ণ চার্য। হ্যাঁ, এবারে বলো। হ্যাঁ মৌমাছি মৌমাছি হ্যাঁ, কোথায় যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, দাঁড়াও না একবার ভাই, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, ওই ফুল ফুটে বলে যাই মধু আহরণ, দাঁড়াবার সময় তো নাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে এবার আমরা আগে শিখি। যে চারজন পারে না ওই চারজনকে বাকি চারজন সেট হয়ে যাও, শিখে। হ্যাঁ, লেগে যাও লেগে যাও। হ্যাঁ, শুরু করো শুরু করো।